কি করছো তুমি? আমি রান্না করছি। কি রান্না আছে আজকে? আজকে মাছের তরকারি হবে, মাছের ঝোল। হুম। এখানে পেঁয়াজ ভাজছি এখন। হুম। আর আলু ভেজে রেখেছি। আর হুম। এই যে মাছ। বাহ, কি মাছ এটা? এটা কি বলে, পার্শে মাছ। বাহ, গুড গুড। আর এখানে মশলা বেটে রেখেছি। আচ্ছা। হ্যাঁ, পেঁয়াজ, এটা মশলা, এটা মশলা এবার দিয়েছে। তারপরে এই যে আলু ভাজা, পেঁয়াজ ব্রাউন কালার চলে এসছে। এবার মশলা দিয়ে দেবো। এবার এটাকে ভেজে নেব, ভালো করে কষে নেব মশলাটা। এর মধ্যে আছে জিরে বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপরে লঙ্কা বাটা, সব দিয়েছি। তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এবার চামচ দিতে পারি না, তাই চামচ দিচ্ছি না, করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো, কারণ মশলাটা তরকারি করে কষা যাবে, তেলগুলো করে উঠে যাবে। এবার হয়েছে কিনা কষা মশলা, তেলগুলো করে ছেড়ে দিয়েছে। আর কিছু কষে নেবো মশলা, আর 2 মিনিট এরকম করে কষে নেবো মশলাগুলো। মশলা দেখে না ইচ্ছে করছে কি ভাতে এমনি খাই, এত সুন্দর লাগছে মশলা মারার সময়। গরম লাগছে, ঘেমে গেছি পুরো, জল। রান্না করছি বারান্দাতে, ঘরে করছি না। ঘরের মধ্যে রান্না করতে গেলে আরো সেদ্ধ হয়ে যাব। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটুক, জল ফুটতে যাবে, তারপরে মাছ আর আলু দিয়ে দেবো। এখন ঢেকে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার দিচ্ছি। ঝোলের কি দারুণ সেন্ট বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। একটু ফুটো আলু দিয়ে, তারপরে মাছ দেবো। দিয়ে দেবো। একবার সবটা, বাবা আমি ভেবেছিলাম একবার সবগুলো মাছ তুলে নেবো, কিন্তু হলো না। আজকে বেশি কিছু করলাম না, শুধু একটাই মেনু। মানে এত গরম পড়েছে না, ঘাম বেরাচ্ছে শরীর থেকে জল, তো আর বেশি কিছু করতে পারলাম না, শুধু ঝোল আর ভাত। আজকে মাছের ঝোল আর ভাত দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো, তারপরে স্নান টান করে খেয়ে নেবো। রান্না হয়ে গেছে, এবার চলো গ্যাস বন্ধ করে দিই। হ্যাঁ দিয়েছি তো, তোমার মনে কি হয়, নামিয়ে দিচ্ছি আস্তে।